ভালো আছেন? বলুন তো আজকে কোন দিন? আমার ড্রেস আপ দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, নাকি আর একটু দেখাবো ভালো করে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কোন দিন। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর তাই পয়লা বৈশাখের সাজে তো একটু সাজতেই হয়। এই কারণে পয়লা বৈশাখের ড্রেস আপটা একটু করেই ফেললাম। ভিউয়ার্স, সাধারণত পয়লা বৈশাখ গুলোতে দেখা যায় আমরা বাইরে রেস্টুরেন্টে বুফে লাঞ্চ করে আসি। বাইরেই এনজয়মেন্টটা আমাদের সবসময় হয়ে থাকে, তবে এবারের পয়লা বৈশাখটা আমরা একটু অন্যরকম ভাবে করতে চাই। সবকিছু বাসায় আয়োজন করবো, আর কি কি করবো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবোই। তবে শেয়ার করার আগে চলুন আমাদের আগেকার পয়লা বৈশাখ গুলোতে আমরা যে বাইরে খাওয়া দাওয়া করেছি তা কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। ফুল ফ্যামিলি মিলে আমরা চলে গিয়েছিলাম উত্তরার রয়্যাল কুইজান রেস্টুরেন্টে, সেখানে বুফে লাঞ্চ। পয়লা বৈশাখের শাড়িগুলোর প্রতি আমার একটু অ্যাট্রাকশন বেশি, কারণ হচ্ছে সাদা কাম লাল, লাল আর সাদার যে কম্বিনেশনের শাড়িগুলো হয়। অবশ্য আমার এই শাড়িটা হলুদের কম্বিনেশনও আছে, কিন্তু লাল সাদা কম্বিনেশনের শাড়িগুলো হয়, এটা আমার খুব ভালো লাগে। আর আমার ছবিতে যে শাড়িটা দেখলেন সেটা পুরোটাই সাদা। চলুন শাড়িটা আপনাদেরকে একেবারে থরলি দেখাই। ভিউয়ার্স, এই শাড়িটা আমি যমুনা ফিউচার পার্ক থেকে কিনেছি। শাড়িটা আমার খুবই ফেভারেট, যেহেতু পয়লা বৈশাখের শাড়ি, এই হিসেবে শাড়িটা আমার ফেভারেট। আর এই শাড়ির ব্লাউজটাও আমি খুব সুন্দরভাবে মানে বানিয়ে নিয়েছি লেস দিয়ে। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়িটা পুরোটাই সাদা, মানে হোয়াইট কালারের, কিন্তু শাড়ির এই আঁচলে এই লেসটা আমি এক্সট্রা লাগিয়ে নিয়েছি। মাল্টি কালারের একটা লেস আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি এক্সট্রা লাগিয়ে নিয়েছি। আর শাড়ির ফুল বডি সাদা, কিন্তু সাদা হলেও শাড়িটা ওভারঅল হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা। আর এই কারণে এই শাড়িটা আমার এত ভালো লাগে, মানে খুব গর্জিয়াস মনে হয়। সাদা হলেও মানে ফুল বডি কাজ থাকার কারণে এটাকে আমার মনে হয় যে একেবারে খুবই গর্জিয়াস। যদিও এটা সাদা, কিন্তু সাদার শাড়ির যে এত গর্জিয়াস হয়, এই শাড়িটাই আমার আসলে তার প্রমাণ। এই কারণে এই শাড়িটা আমার খুব ফেভারেট। এই শাড়ির ব্লাউজটাতে আমি মাল্টি কালারের লেস লাগিয়ে নিয়েছি, এবং শাড়িটাতে আমি মাল্টি কালারের লেস শুধুমাত্র আঁচলে দিয়েছি, ওভারঅল বডিতে দিইনি। এবং শাড়ির পাড়গুলো দেখেন, পাড়গুলোও খুব হেভি কাজ করা, খুব ভারী কাজ করা পাড়গুলোতে, যার জন্য শাড়িটা ওভারঅল খুবই গর্জিয়াস লাগে। আর না না, শুধু একটি শাড়ি না, আর একটা শাড়িও আমার কাছে আছে, যেটা পয়লা বৈশাখ উপলক্ষে আমি পরি, আর এটাও আমার খুব ফেভারেট। চলুন দেখাই। বৈশাখ মানেই তো লাল আর সাদার কম্বিনেশন। এই যে দেখুন আমার আর একটা শাড়ি, এই শাড়িটাও সাদা ধপধপে, আর তার মধ্যে হচ্ছে লাল রঙের পাড়। পাড়টা কিন্তু বেশ মোটা আর গর্জিয়াস, মানে ডেকোরেটেড তো বটেই। আর শাড়িটা এতটাই গাঢ় রঙের লাল পাড়, আর সাথে ধপধপে সাদা, যে ধপধপে সাদার সাথে লাল পাড়ের কম্বিনেশনটা খুবই যায়, যার জন্য শাড়িটা খুবই ইউনিক আর এক্সেপশনাল লাগে আমার কাছে। আর এই কারণে এই শাড়িটাও আমার পয়লা বৈশাখের শাড়ি হিসেবে খুবই ফেভারেট। ভিউয়ার্স, পয়লা বৈশাখে আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করে ফেললাম, মানে বাইরে যে আমরা আগে ঘোরাঘুরি করে এসেছি সেই ফটোগুলো যেমন শেয়ার করেছি, সেই সাথে পয়লা বৈশাখের শাড়িগুলো আমার কালেকশনে যা যা আছে সেগুলো একটু শেয়ার করলাম। ও হ্যাঁ, একটা জিনিস মিস হয়ে যাচ্ছে, আর সেটা হচ্ছে পয়লা বৈশাখে ভর্তা। ভিউয়ার্স, আমার বিয়ের পরে প্রথম আমার হাজবেন্ড আমাকে অনেকগুলো ভর্তা আইটেম করে আমাকে পয়লা বৈশাখে সারপ্রাইজ দিয়েছিল। সেই ভর্তাগুলো চলুন আপনাদেরকে একটু দেখাই। আমার হাজবেন্ডের প্রথম জীবনের ভর্তাগুলোকে স্মরণ করে এবারের পয়লা বৈশাখে আমি বাইরে কোথাও আয়োজন না করে ভেবেছি বাসাতেই আয়োজন করব। আর এই কারণে বাসাতে বেশ কয়েকটা ভর্তার অ্যারেঞ্জমেন্ট আমি অলরেডি করেই ফেলেছি। চলুন তাহলে সেগুলো একটু খেয়ে দেখা যাক।
বৈশাখ মানেই আমার কাছে ফুল ফ্যামিলি মিলে আনন্দ উৎসব করা। আর এই কারণে পয়লা বৈশাখ আসলে আব্বু আম্মু আমার ছেলে আর আমার হাজবেন্ড আমরা ফুল ফ্যামিলি একটু বাইরে কোথাও যেয়ে এনজয় করে আসতে পছন্দ করি। আপনাদেরকে এই যে এত এত ভর্তা দেখাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আজকে ভর্তা উৎসব। আমার কাছে পয়লা বৈশাখ সবসময় ভর্তা উৎসবের মতো মনে হয়, কারণ পয়লা বৈশাখে যে বিভিন্ন ধরনের ভর্তা খাওয়া হয়, বাইরে রেস্টুরেন্টে গেলেও একই অবস্থা। চলুন ভিউয়ার্স, আপনাদের সাথে এবার খাওয়াটা এনজয় করি। ভিউয়ার্স, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার হাজবেন্ড আমার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে এসেছিল, সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এগুলোও কিন্তু পয়লা বৈশাখের খাবার হিসেবে আমার কাছে হেভি লাগে। দেখুন তো আপনাদের কাছে কেমন লাগে। হ্যাঁ, বিভিন্ন রকম ভর্তা তো খাবো, কিন্তু সেই ভর্তাগুলো কিসে খাবো বলুন তো? সেটা কি কাচের প্লেটে? কাচের প্লেটে তো সারা বছরই খাই, আজকে সেটা না, আজকে হবে মাটির থালায় খাওয়া দাওয়া। চলুন আপনাদেরকে আমার মাটির থালার কালেকশনটাও দেখাইনি। ভিউয়ার্স, এগুলোই হচ্ছে আমার মাটির থালার কালেকশন। এগুলো আমি কুমিল্লার বিজয়পুর থেকে কিনেছি। কুমিল্লার বিজয়পুরে মাটির ক্রোকারিস বানানোর যে কারখানা রয়েছে, সেখানে শুধু মাটির ক্রোকারিস না, বিভিন্ন মাটির শোপিসও বিক্রি করা হয় এবং সেই সাথে বানানো হয়। মেনলি ওখানে বানানোটাই হয়। সো ওখান থেকে আমি এগুলো কিনে নিয়ে আসছিলাম এবং আমার কাছে একটা শোপিসও আছে মাটির, যেটা আমি ওই কুমিল্লার বিজয়পুর থেকে কিনেছি। আর সেই সাথে আমার এই পয়লা বৈশাখের আয়োজনের জন্য এই মাটির থালাগুলো আমি নিয়ে এসেছিলাম, আর মাটির গ্লাসও রেখেছি আমি দুটো। এই যে এখানে একটা শোপিস রাখা আছে আমার শোকেসের মধ্যে, এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প। এই টেবিল ল্যাম্পটিও আমি বিজয়পুর থেকে কিনেছিলাম মাটির। ভিউয়ার্স, সবগুলো ভর্তা আমি টেবিলে অ্যারেঞ্জ করে ফেলেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার টেবিলের চতুর্দিকে শুধু ভর্তা সাজানো রয়েছে। আর এই যে এই ডিশটার ভেতরে ভাত রাখা হয়েছে। সো আজকে এই ভাত দিয়ে আমাদের ভর্তা খাওয়া হবে। আর কোনটা কি ভর্তা আপনারা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন, আমি একটু বলি। এই ফার্স্টে যে ভর্তাটা, এটা হচ্ছে মরিচ ভর্তা। এই যে দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে মরিচ ভর্তা। আর এরপরে এই ভর্তাটি, এটা তো খুবই পরিচিত ভর্তা, আপনারা বুঝতেই পারছেন, এটা হচ্ছে আলু ভর্তা। আর এরপরে এই ভর্তাটি, এটাও আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, এটা হচ্ছে বেগুন ভর্তা। এরপরে এই ভর্তাটি, এটি হচ্ছে শুটকি ভর্তা। ভিউয়ার্স, আমি সবগুলোতে চামচ দিয়ে দিচ্ছি। আর এই ভর্তাটা হচ্ছে ডাল ভর্তা, এখানেও একটি চামচ দিয়ে দিলাম। আর লাস্ট এই 6 নাম্বার ভর্তাটা হচ্ছে ডিম ভর্তা। এই হচ্ছে আমার ভর্তার আয়োজন। আপনাদের কাছে কেমন লাগছে ভিউয়ার্স, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এতগুলো ভর্তা সাজিয়ে খুব ভালো লাগছে। যদিও ভর্তা আইটেম যে আমি খেতে খুব বেশি পছন্দ করি তা না, তবে পয়লা বৈশাখে বিভিন্ন ভর্তা একসাথে মিশিয়ে খেতে আমার কাছে ভালো লাগে, তখন টেস্টটা একটু অন্যরকম মনে হয়। ভিউয়ার্স, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আসার আগেই আমি ওদের প্লেটে ভাতটা সার্ভ করে ফেলি, কারণ ভাতটা আজকে আগে সার্ভ করে ফেলবো, যাতে ওরা আসার পরে জাস্ট ভর্তার আইটেমগুলো নিয়ে খেতে পারে। আমার ছেলে অবশ্য ভর্তা কতটুকু খাবে আমি বুঝতে পারছি না, ওর ভালো লাগলে ও খাবে, না হলে খুব একটা বেশি খাবে না। কাজে ওর প্লেটে আমি একটু রাইস কমই নিয়েছি, ওর মন চাইলে নিবে। আর এরপরে আমার হাজব্যান্ডের প্লেটে রাইস দিচ্ছি।
আমার হাজবেন্ড কিন্তু রাইসের সাথে ভর্তা আইটেম নর্মালি খেতে পছন্দ করে। সো ওর প্লেটে আমি একটু রাইসটা বেশি করে দিই যাতে সে ভর্তা দিয়ে আজকে ভালো মতো রাইস খেতে পায়। কারণ আমি জানি আজকে নর্মালি ও একটু বেশি খেতে চাইবে। আর আমার অবস্থা অনেকটা আমার ছেলের মতোই, ভর্তা যে আমি খুব পছন্দ করি তা না, তারপরও বললাম যে পয়লা বৈশাখে ভর্তার আইটেম আমি খেতে পছন্দ করি। মানে সব ভর্তার মিশ্রণে যখন খাওয়া হয় তখন মনে হয় যে টেস্টটা একটু এক্সেপশনাল। এই জন্য আমার কাছে ভর্তা খুব পছন্দের না হলেও পয়লা বৈশাখে যেহেতু খাই সেহেতু আমি একটু মিডিয়াম সাইজে ভাত নিই যাতে আমিও কমফোর্টেবলি খেতে পারি। সো আমাদের তিনজনের প্লেটে এখন ভাত নেওয়া হয়ে গিয়েছে, এখন ওদের আসার পালা। ভিউয়ার্স চলে এসেছে ওরা বাবা ছেলে, এখন আমরা খাবার এনজয় করতে যাচ্ছি। চলুন ওদেরকে আগে ভর্তাগুলো তুলে দিই, তারপরে আমার প্লেটে ভর্তা নিব। বাবা তোমাকে বলো তুমি কোন ভর্তার আইটেম নিবা? আমি তো সবগুলাই নিব। সবগুলা? আচ্ছা ঠিক আছে, তাইলে মরিচ ভর্তা দিয়ে শুরু করি। মরিচ ভর্তা ঠিক আছে। আমার হাজবেন্ড অবশ্য ঝাল বেশি খায় না, অল্প খায়, তো মরিচটা কম দিলাম, কিন্তু সবগুলা ভর্তাই তো নিবে বলছে। আচ্ছা তারপরে এই যে আলু ভর্তাটা নাও। থ্যাংক ইউ। এরপরে তোমার মোস্ট ফেভারিট বেগুন ভর্তা, এরপরে শুটকি ভর্তা, এরপরে ডাল ভর্তা, ডিম ভর্তাটা নিয়ে আসতে পারবো না। এরপরে হচ্ছে ডিম ভর্তা। ব্যাস এই ভর্তাগুলো দিয়ে এখন তুমি খাওয়া স্টার্ট করো। আর আমি সিনানকে দিই। সিনান তুমি কোন ভর্তা খাবে? আচ্ছা বাবা তোমাকে ডাল ভর্তাটা দিই, ওকে? একটু টেস্ট করে দেখো, নাও। আর সেই সাথে শুটকি ভর্তা তুমি খাবে না আমি জানি, এই যে আলু ভর্তাটা নাও। ডিম ভর্তা? হ্যাঁ সিনানকে ডিম ভর্তা দিব, তুমি ডিম ভর্তাটা নাও, ওকে? প্লেটটা আগাও বাবা। ভিউয়ার্স ওরা বাবা ছেলে দুইজন মিলে ভালোভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, বাট আমার হাজব্যান্ড আবার ভর্তা খেতে খেতে পানিও খাচ্ছে। ঝাল লেগেছে নাকি? মরিচ ভর্তা মুখে দিয়েছো? কেমন লাগছে ভর্তাগুলো? ভালো, আলহামদুলিল্লাহ, খাইতে মজা হয়েছে। তুমি খাচ্ছ বাবা? খাও। ভিউয়ার্স এখন আমার ভর্তা নেওয়ার পালা। আমিও আমার হাজবেন্ডের মতো সবগুলো ভর্তা একটু একটু করে নিব। এই যে মরিচ ভর্তা নিলাম, এরপরে আলু ভর্তা নিলাম, এরপরে বেগুন ভর্তা, এই যে বেগুন ভর্তা নিলাম, এরপরে শুটকি ভর্তা নিলাম, এরপরে ডাল ভর্তা, আর সেই সাথে ডিম ভর্তা, মানে আমার মোস্ট ফেভারিট, কারণ ডিমের আইটেম তো আমার থাকবেই। ভিউয়ার্স আজকে বিভিন্ন ভর্তা দিয়ে আমার পয়লা বৈশাখ বাসাতে উদযাপন করাটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।